আজকের গল্প জন্মদিন। লেখক সঞ্জীব রায়। রাত তখন 11:45। শহরের এক শান্ত পাড়ায় অর্ণবের বাড়ি আজ আলোয় ঝলমল করছে। আগামীকাল তার ৩০তম জন্মদিন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বড় করে জন্মদিন পালন করার পরিকল্পনা করেছে সে। কিন্তু অর্ণবের মা বারবার একটা কথাই বলছিলেন, কাল রাত 12টার পর বাড়ির বাইরে যাস না। অর্ণব হেসে বলল, কেন মা, জন্মদিনে আবার ভূতের ভয়? মা উত্তর দিলেন না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইলেন। অর্ণবের ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। তার জন্মদিনের আগের রাতে ঠিক 12:13 বাড়ির পুরনো কলিং বেল একবার বেজে উঠত। কেউ দরজার বাইরে থাকত না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো দুষ্টু ছেলেদের কাজ। কিন্তু অর্ণবের বাবা মারা যাওয়ার পর ঘটনাটা আরও অদ্ভুত হয়ে ওঠে। বাবার মৃত্যুর আগে শেষ জন্মদিনে অর্ণবের বয়স ছিল 25। সেদিন রাতেও ঠিক 12:13 কলিং বেল বেজেছিল। তার বাবা দরজা খুলতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পর মারা যান। মৃত্যুর আগে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, তোর 30তম জন্মদিনটা যেন কেউ তোকে একা না রাখে। অর্ণব এসব কথা মনে করতে চাইত না। সে বিশ্বাস করত সবই কাকতালীয়। পরদিন সন্ধ্যায় জন্মদিনের পার্টি শুরু হল। বাড়িতে বন্ধুদের ভিড়, গান বাজছে, কেক এসেছে, সবাই হাসছে। অর্ণবের সবচেয়ে কাছের বন্ধু রাহুল তাকে একটা পুরনো কাঠের বাক্স উপহার দিল। এটা কি? অর্ণব জিজ্ঞেস করল। রাহুল বলল, তোর বাবার পুরনো জিনিসের দোকান থেকে পেয়েছি। দোকানদার বলল এটা নাকি তোর পরিবারের জিনিস। অর্ণব বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো পকেট ঘড়ি। ঘড়িটা বন্ধ। কাটার সময় 12:13। অর্ণবের মুখের হাসি মিলিয়ে গেল। সে ঘড়িটা বন্ধ করে রাখল। রাত বাড়তে লাগল। 11:30। একজন একজন করে অতিথিরা চলে গেল। রাত 11:50 বাড়িতে শুধু অর্ণব, তার মা এবং রাহুল। রাহুল বলল, আজ কিন্তু আমি 12টার পরও থাকব। দেখি তোমার সেই ভূত আসে কি না। অর্ণব হেসে বলল, ঠিক আছে। ঘড়িতে 12টা বাজল। সব আলো হঠাৎ একবার ঝিকমিক করে উঠল। তারপর টিং টং, কলিং বেল। রাহুল হাসল, এই তো ভূত এসে গেছে। অর্ণব দরজার দিকে এগিয়ে গেল। মা চিৎকার করে বললেন, দরজা খুলিস না। অর্ণব থেমে গেল। বাইরে কেউ যেন খুব আস্তে দরজায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে। ঠক ঠক ঠক। তারপর একটি মেয়ের কণ্ঠ, অর্ণব, দরজা খুলো। রাহুলের মুখের হাসি উধাও। অর্ণব ফিসফিস করে বলল, এই কণ্ঠটা। মা কাঁপতে কাঁপতে বললেন, ওকে চিনিস? অর্ণব মাথা নাড়ল। হ্যাঁ। তার গলা শুকিয়ে গেল। এটা মায়ার গলা। মায়া ছিল অর্ণবের স্কুল জীবনের বন্ধু। ঠিক 10 বছর আগে অর্ণবের 20তম জন্মদিনে মায়া তাকে ফোন করেছিল। সে বলেছিল, আজ তোকে একটা উপহার দেব। কিন্তু সে আর আসেনি। সেই রাতেই বাড়ি ফেরার পথে একটি দুর্ঘটনায় মায়া মারা যায়। অর্ণব বহু বছর ধরে সেই অপরাধবোধ বয়ে বেড়াচ্ছিল। কারণ সেদিন মায়া তাকে শেষবার ফোন করার পর অর্ণব ফোনটা ধরেনি। কলিং বেল আবার বেজে উঠল। টিং টং। তারপর, অর্ণব, আমার জন্মদিনের উপহারটা নেবি না? অর্ণবের চোখে জল এসে গেল। রাহুল তার হাত ধরে বলল, দরজা খুলবি না। হঠাৎ বাড়ির সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। সময় 12:13। তারপর বিদ্যুৎ চলে গেল। অন্ধকার। শুধু রান্নাঘরের দিক থেকে মোমবাতির আলো দেখা গেল।
রাহুল বলল, মোমবাতি তো আমরা জ্বালাইনি। তারা তিনজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল। টেবিলের ওপর একটি জন্মদিনের কেক। কেকটি আগে সেখানে ছিল না। কেকের ওপর লেখা হ্যাপি বার্থডে অর্ণব, আর তার পাশে একটি পুরনো ছবি। ছবিতে অর্ণব ও মায়া। ছবির পেছনে লেখা শেষ উপহারটা এখনও বাকি। অর্ণব ছবিটা হাতে নিতেই রান্নাঘরের দরজা বন্ধ হয়ে গেল। মা চিৎকার করলেন। রাহুল দরজা খোলার চেষ্টা করল। ঠিক তখনই কেকের মোমবাতিগুলো নিজে থেকেই জ্বলে উঠল। একটি, দুটি, তিনটি, সবগুলো। তারপর অন্ধকারের মধ্যে মায়ার কণ্ঠ, উইশ করো অর্ণব। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, তুমি কি চাও? মায়া উত্তর দিল, যেটা 10 বছর আগে চেয়েছিলাম। কি? তুমি যেন আমার ফোনটা ধরো। অর্ণবের চোখে জল। সে বলল, আমি দুঃখিত। মায়া বলল, দুঃখিত বললে কি কেউ ফিরে আসে? হঠাৎ রান্নাঘরের টেবিলের ওপর একটি পুরনো মোবাইল ফোন দেখা গেল। ফোনটির স্ক্রিনে একটি নম্বর। অর্ণব চিনতে পারল, এটাই মায়ার পুরনো নম্বর। ফোনটি বেজে উঠল। রিং, রিং, রিং। অর্ণব কাঁপতে কাঁপতে ফোনটা তুলল। ওপাশে কোনো কথা নেই, শুধু রাস্তার শব্দ। তারপর মায়ার কণ্ঠ, সেদিন তুমি ফোন ধরনি। অর্ণব বলল, আমি ভয় পেয়েছিলাম। কিসের? তোমার প্রতি আমার যে অনুভূতি ছিল সেটা স্বীকার করার। ওপাশে নীরবতা। তারপর মায়া ধীরে বলল, আমি জানতাম। অর্ণব চোখ বন্ধ করল। তাহলে তুমি আমাকে ক্ষমা করো। হঠাৎ রান্নাঘরের দরজা খুলে গেল। মায়ার ছায়া দরজার সামনে দাঁড়িয়ে। সাদা পোশাক, চুল ভেজা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। রাহুল অর্ণবকে পিছনে টেনে নিল, কিন্তু মায়া শুধু অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে নিতে আসিনি। অর্ণব অবাক। তাহলে? তোমাকে একটা জিনিস দিতে এসেছি। সে হাতে থাকা একটি ছোট বাক্স এগিয়ে দিল। অর্ণব বাক্সটা খুলল। ভেতরে একটি রূপোর আংটি। অর্ণবের চোখে জল এসে গেল। এটা, মায়া বলল, তোমার জন্য কিনেছিলাম, কিন্তু দিতে পারিনি। সেদিন দুর্ঘটনার আগে আমি তোকে শেষবার ফোন করেছিলাম, কারণ আমি বলতে চেয়েছিলাম আমি তোকে ভালোবাসি। অর্ণব চুপ করে রইল। মায়া বলল, 10 বছর ধরে এই কথাটা বলতে পারিনি। হঠাৎ তার মুখে হাসি ফুটল। আজ তোমার 30তম জন্মদিন। আজ আমার অপেক্ষা শেষ। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, তুমি কোথায় যাবে? মায়া জানালার বাইরে তাকাল, যেখানে আমার যাওয়ার কথা ছিল। তারপর সে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা কথা মনে রাখিস। কি? জন্মদিন মানে শুধু আরও 1 বছর বেঁচে থাকা নয়। কখনো কখনো জন্মদিন মানে পুরনো অপরাধবোধকে কবর দিয়ে নতুন করে বাঁচা। কথাটা শেষ হতেই মায়ার শরীর ধীরে ধীরে আলোয় মিশে গেল। রান্নাঘরের মোমবাতিগুলো একসঙ্গে নিভে গেল। বাড়ির আলো ফিরে এলো। সব কিছু স্বাভাবিক। রাহুল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমি যা দেখলাম সেটা কি সত্যি? অর্ণব উত্তর দিল না। তার হাতে তখনও সেই রূপোর আংটি। পরদিন সকালে অর্ণব তার পুরনো জিনিসপত্র খুঁজছিল। হঠাৎ সে বাবার পকেট ঘড়িটা দেখতে পেল। ঘড়িটা এতদিন বন্ধ ছিল, কিন্তু এখন চলছে। কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অর্ণব অবাক হয়ে দেখল, ঘড়ির কাঁটা থামল ঠিক 12টা 13 মিনিটে। তারপর আবার চলতে শুরু করল। ঘড়ির পেছনে একটি ছোট কাগজ আটকে ছিল। অর্ণব কাগজটা খুলল। বাবার হাতের লেখা, আজ থেকে আর কোনো দরজা বন্ধ রাখিস না। অর্ণব জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে সকালে সূর্য উঠছে।
তার ফোনে একটি নতুন মেসেজ এলো। কোনো নম্বর নেই, শুধু লেখা, শুভ জন্মদিন অর্ণব, এবার সত্যিই বাঁচিস। অর্ণব মৃদু হাসল। মেসেজটি কয়েক সেকেন্ড পর নিজে থেকেই মুছে গেল, কিন্তু তার ঘরের টেবিলের ওপর পড়ে রইল সেই রূপোর আংটি, আর আংটির ভেতরের ছোট্ট খোদাই করা অক্ষর, মা অর্ণব। আংটিটা হাতে তুলে নিল। তারপর প্রথমবার 10 বছর পর মায়ার জন্য কাঁদল না। সে শুধু বলল, ধন্যবাদ মায়া। দূরে কোথাও যেন খুব মৃদু একটা হাসির শব্দ শোনা গেল। তারপর সব কিছু নিস্তব্ধ। সেদিনের পর অর্ণবের জন্মদিন আর কখনো ভয়ের রাত হয়ে ওঠেনি। কিন্তু প্রতি বছর জন্মদিনের রাত 12:13 তার পুরনো পকেট ঘড়িটা একবার বেজে ওঠে। টং। আর অর্ণব জানে, কেউ একজন তাকে মনে করিয়ে দিচ্ছে জীবনটা এখনও বাকি। হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।